আপনারা দেখতে পাচ্ছেন আমরা মদিনাতুল মুনাওয়ারায় এসেছি। কুবা মসজিদ, এর ভিতরে 2 রাকাত নামাজ আদায় করলে একটি ওমরার সওয়াব পাওয়া যায়। এই আশায় এবং সেই আকাঙ্ক্ষায় আমরা কুবা মসজিদের দিকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমরা পদার্পণ করতে যাচ্ছি, অর্থাৎ সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। এবং কুবা মসজিদের পাশে আপনারা দেখতেছেন হাজার হাজার কবুতর। আপনারা দেখছেন কুবা মসজিদে হাজার হাজার কবুতর হ্যাঁ, এবং বিশাল কুবা মসজিদ আমার সামনে রয়েছে। সেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই কুবা মসজিদ দেখার জন্য মানুষ এবং 2 রাকাত নামাজ আদায় করে উমরার সওয়াব নেওয়ার জন্য মানুষের অংশগ্রহণ করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার কবুতর। এরই মাঝে আমি কুবা মসজিদের সামনে এসেছি। জি জি, কুবা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, সেই কুবা মসজিদ, তার প্রাঙ্গণে হাজার হাজার কবুতর। মাশাআল্লাহ, ওর হাজার হাজার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আপনারা কুবা মসজিদে কত হাজার হাজার কবুতর আমার মাথার উপরে ঘোরাঘুরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কবুতর এই কুবা মসজিদের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন কুবা মসজিদে হাজার হাজার কবুতর। হাজার হাজার কবুতর আপনাদেরকে আমি দেখালাম। এই সেই কুবা মসজিদ। আমরা সেই কুবা মসজিদে অংশগ্রহণ করতে যাচ্ছি। কুবা মসজিদের সামনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা সেই সকালবেলা আমরা প্রথম সিরিয়াল নিতে চাইছি, তারপরেও এসে দেখতেছি যে সকাল 6টায় মানুষদের আনাগোনা এখানে, এবং বিশেষ করে জাম হতে লাগছে। সেখানে শত শত গাড়ি অপেক্ষা করছে এখানে 2 রাকাত নামাজ আদায় করে। এই কুবা মসজিদে নামাজ আদায় করে একটা ওমরার সওয়াব ইনকামের জন্য মানুষ সকালবেলা থেকে সেখানে অপেক্ষা করছে। আপনারা সেই কুবা মসজিদটি দেখতে পাচ্ছেন। আমরা সেই কুবা মসজিদটার জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। কুবা মসজিদ, সেই কুবা মসজিদে আমরা প্রবেশ করতে চলেছি ইনশাআল্লাহ। সেই কুবা মসজিদে নামাজ আদায় করেই আমরা একটা ওমরার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের টিম এখানে অবস্থান করছে। আমি তাদের বিভিন্নভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের টিমের যিনি মুআল্লিম আছেন তিনি ইনশাআল্লাহ এখানে আলোচনা চালাচ্ছেন। আমরা কিভাবে এখানে অংশগ্রহণ করব, কীভাবে নামাজ আদায় করব, এবং এখান থেকে আমরা কিভাবে 2 রাকাত নামাজের নির্দেশনা দিচ্ছে আমাদের মুআল্লিম সাহেব। 2 রাকাত নামাজ আদায় করলে এখানে একটা উমরার সওয়াব পাওয়া যাবে। সেই নির্দেশনা দিয়ে সকালকে নামাজের জন্য পাঠালেন মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ নির্দেশনা দিচ্ছে নামাজ আদায় করার জন্য। ওকে, ইনশাআল্লাহ সবাই কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করাবার জন্য নির্দেশনা পেলেন এবং সবাই নামাজের জন্য যাচ্ছেন কুবা মসজিদের ভিতরে। আমরাও যাচ্ছি এবং আমিও যাচ্ছি। আপনারা দেখছেন যে এই সকাল 6টার দিকে মানুষেরা কত মানুষ এখানে অপেক্ষা করছে শুধু কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে একটা ওমরার সওয়াব আদায় করার জন্য মানুষেরা অপেক্ষা করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমি এবার আপনাদেরকে কুবা মসজিদের ভিতরের অংশটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকবেন ইনশাআল্লাহ। ওকে, দেখি উজুখানার দিকে যাচ্ছি। মূল মসজিদের অংশ এটা। এটা হচ্ছে টয়লেট অল
এটা হচ্ছে আপনার উজুখানা এবং টয়লেট, বাথরুম, এদিকে ওয়াশরুম, এদিকে সবাই যাচ্ছে। হ্যাঁ, আমরা এদিকে যাচ্ছি। আমি আপনাদেরকে সেই ভিতরটা একটু দেখাই, তার পরিক্রমাটা কতটা, এরপরে আমি নামাজ আদায় করে ইনশাল্লাহ এখান থেকে বের হব। আমি কুবা মসজিদের সামনের অংশ দিয়ে না গিয়ে বরং পিছনের যে অংশটি রয়েছে আরেকটি দরজা আছে, আমি সেটি দিয়ে প্রবেশ করব। এটা হচ্ছে কুবা মসজিদের উজুখানা এবং টয়লেট, বাথরুম, ওয়াশরুম। বিদেশিরা দেখেন তারা এসেছে। এই সেই কুবা মসজিদ যেখানে আমরা অংশগ্রহণ করার জন্য সকাল 6টায় এসে দেখি যে আমরা ভাবছিলাম যে এত সকালবেলা কেউ আসবে না, কিন্তু এসে দেখি যে বাট লোড হয়ে গেছে এরিয়া, বিভিন্নভাবে এগুলো বুকিং হয়ে গেছে। এই সেই মিনারটি মসজিদের বারান্দার সামনে জুতা রাখার একটা সুব্যবস্থা আছে, সেখানে আমরা সবাই জুতা রাখতেছি। তারপরে আমরা এখন মসজিদের দিকে রওনা করতে যাচ্ছি। এই যে দেখুন কুবা মসজিদের সামনে একটি জুতা রাখার জায়গা। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এই খুব সুন্দর বারান্দা। কেমন লাগলো আপনার? আমাদের দেশে এরকম রাখা দরকার না? আছে আছে, অবশ্যই আমাদের দেশে এরকম তৈরি করা। মাশাআল্লাহ, জি 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 জি, আসেন। দেখুন কুবা মসজিদের গেট দিয়ে আমি ঢুকে গেলাম ভিতরে, অংশের ভিতরে। মাশাআল্লাহ, আমি আগে আপনাদেরকে বাম দিকে দেখাচ্ছি মসজিদের এই অংশটি। মাশাআল্লাহ, কুবা মসজিদ, যে কুবা মসজিদের কথা আমরা আলোচনা করে থাকি, সেই কুবা মসজিদের অংশ আপনারা দেখছেন। মাশাআল্লাহ, সেই কুবা মসজিদ, যে কুবা মসজিদের কথা আমরা বলে থাকি ওয়াজে, মাহফিলে, তাফসিরে, বক্তৃতায়, সেই কুবা মসজিদে আপনাদেরকে বাম দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার মানে আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে যারা আসছেন এখানে তারা বুঝতে পারছেন যে কুবা মসজিদটা কত সুন্দর, এবং তার পিলারগুলোর ডিজাইন এবং ভিতরে যে অংশ, গম্বুজ, অনেক সুন্দর। মাশাআল্লাহ, এই সেই কুবা মসজিদ যেখানে এসে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়। তাই এই সওয়াবের আশায় এখানে আমরা অবস্থান করছি, সেই কুবা মসজিদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটি তার অপোজিটে। দেখতে পাচ্ছেন আরেকটি অংশ, মাঝখান থেকে মানে 2টি পার্ট করা হয়েছে, দুইটা দুই দিকে কুবা মসজিদের অংশ। কুবা মসজিদ যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়, সেখানে মানুষের সকাল 6টার দিকেই বুক হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভাবছিলাম যে সকাল সকাল গেলে হয়তোবা জাম হবে না, আমি একাই সুন্দরভাবে ভিতরটা, ফাঁকা জায়গাটা একটু ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দেবো, কিন্তু না, এসেই দেখি যে না, আমারও আগে অনেকেই চলে আসছে সেই কুবা মসজিদ। মাশাআল্লাহ, আমাদের টিম এখানে নামাজ আদায় করছে, আমি এখানে ঢুকে নামাজ আদায় করব।
মাশাআল্লাহ। ইমাম সাহেবের এই সামনের জায়গা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানেই ইমাম সাহেব তার খুতবা প্রদান করে থাকেন। ওই যে অংশটা, এটাই হচ্ছে ইমাম সাহেবের জায়গাটা। সেই কুবা মসজিদ। আমি এবার আমার টিমের সাথে নামাজ আদায় না করে বরং ইমাম সাহেবের জায়গাটার কাছে চলে আসলাম। নামাজটা আমি এখানেই পড়ব শান্তি মতো। ওকে।